মানে ইউটিউব ভিডিও ভাইরাল করে, আপনারা এইরকম কোয়েশ্চেন করে থাকেন যে ভাই ইউটিউব কখন ভিডিও ভাইরাল করে। আসলে ইউটিউব ভিডিও যখন তখন ভাইরাল করতে পারে, এটা কোনো বলা যায় না। দেখুন, আপনার ভিডিওর যদি কোয়ালিটি, থাম্বনেল সব কিছু ঠিকঠাক থাকে তখন কিন্তু ইউটিউব ভাইরাল করতে পারে বা ইমপ্রেশন দিতে পারে। দেখুন, সব কিছু ঠিকঠাক আছে বা ইউটিউব বুঝতে পেরেছে যে এই ভিডিওটি কোন কোন দর্শকদের সামনে পৌঁছে দিতে হবে, তখন যে সকল দর্শকদের সামনে পৌঁছে দিতে হবে, যদি আপনি ফানি ভিডিও তৈরি করেন সেই সকল ফানি দর্শকদের সামনে ইউটিউব কিন্তু দিয়ে দিবে। সো যারা ফানি ভিডিও দেখে, সো তাদের সামনে পৌঁছে দিলে কী হবে, তারা ইউটিউব মানে ওই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু ওই দর্শকগুলি পুরোপুরি মানে ভিডিওগুলো দেখবে মনোযোগ দিয়ে এবং খুবই মজা লাগবে, ভিডিও মিস করবেন। এবং যদি টেকনোলজি নিয়ে আপলোড করেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বা আনবক্সিং রিভিউ এই সকল বিষয় দেন, যদি এই ভিডিওটি কাজের হয় সেক্ষেত্রে কিন্তু তারা কী করবে, আপনার ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবে অ্যান্ড দেখে হেল্পফুল পাইলে কিন্তু তারা সাবস্ক্রাইব মানে কমেন্ট করবে, মানে পুরোপুরি তো দেখবে, তার পাশাপাশি সাবস্ক্রাইব কমেন্ট করবে, অনেক কিছুই করবে। তাছাড়া কখন ইউটিউব ভিডিও ভাইরাল করবে এটা কিন্তু বলা যায় না, বাট ইউটিউব যে কোনো সময় ভাইরাল করতে পারে, আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে। সো আপনি যে কন্টেন্টগুলো মেক করতেছেন, সো এই যে একটা বিষয় বলি যে আপনারা হচ্ছে ইউটিউবকে বোঝাতে হবে কীভাবে যে আপনার এই ভিডিওটি কোন সকল দর্শকদের সামনে পৌঁছে দিতে হবে, মানে এটা কিভাবে করবেন এই কাজটি কিন্তু অনেকেই পারেন না। মানে এটার একটা কাজ হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এবং কি থাম্বনেল এগুলো যদি সঠিকভাবে দেন, ইউটিউবের তো রোবোটিক সিস্টেম মানে অটোমেটিক আপনার ভিডিওটি দর্শকদের সামনে চলে যাবে। এখানে যে ইউটিউবের যে লোক থাকে তারা কিন্তু দেয় না, মানে অটোমেটিক ভাইরাল হয়ে যায়, আপনার ভিডিও রিলেটেড দর্শকদের সামনে পৌঁছে দেওয়া হয়। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখুন, আপনি এই সকল জিনিস দিতে হবে বেশি, মানে বেশি একেবারেও বেশি দেওয়া যাবে না, মিডিয়াম সাইজে কিছু রকম দিবেন, যাতে এটা এইভাবে দিবেন যাতে ইউটিউব বুঝতে পারে। ধরেন আপনি একটা ভিডিও বানালেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, সো এই বিষয়ে কিছু মানে টাইটেলটা দেবেন সুন্দর মতো এবং পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিবেন এই সকল বিষয়ে। সো RAPIGAS এই ওয়েবসাইটে কিন্তু আপনারা র্যাপিড ট্যাক্স এই ওয়েবসাইটে কিন্তু অনেক ট্যাক্স পেয়ে যাবেন। সো ওইখান থেকে বাংলা ইংলিশ দুই ধরনের ট্যাক্স পেয়ে যাবেন, তো ওইটা নিয়ে আপনি ট্যাগের মাধ্যমে ব্যবহার করবেন এবং পাশাপাশি ডেসক্রিপশন বক্সেও ব্যবহার করবেন। সো ব্যবহার করার পরে ইউটিউবের কাজ মানে ইউটিউব রোবোটিক সিস্টেম বুঝতে পারবে, সো অ্যালগরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটি কোন সকল দর্শকদের সামনে দেওয়া প্রয়োজন, তখন বুঝবে যে এই সকল দর্শকদের সামনে প্রয়োজন, মানে আমি টেক বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করি, সেক্ষেত্রে কী করবে, ইউটিউব আপনার ভিডিওটা আমার সামনে পৌঁছে দেবে। মানে পৌঁছে দেওয়ার পরেই কিন্তু আপনার ওই ভিডিওটি আমি দেখবো এবং ভালো লাগবে, যদি ভিডিওর ভিতরে যদি বোঝানো ভালো হয় বা আমার হেল্পফুল হয় সেক্ষেত্রে কিন্তু আমি পুরোপুরি দেখবো। দেখার পরে মানে খুব ভালো লাগছে, তাহলে একটা লাইক দিয়ে দিই, একটা কমেন্ট করে দিই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এবং এর পাশাপাশি অন্য বিষয়গুলোও করে দেবো। কিন্তু মানে তার সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হয়ে মানে অনেক কিছু পাওয়া যায়। এইভাবেই কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল হয় এবং এইরকম করেই আপনার ভিডিওগুলো কিন্তু সবাই দেখবে। মানে সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন ভিডিওতে। শুধু টাইটেল যে বললাম যে টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিবেন, ট্যাক্স দিবেন, তা দিলেই কিন্তু হবে না। ভিডিওর মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করুন, যে বিষয়ে ভিডিও তৈরি করতেছেন ওই বিষয়ে সুন্দর মতো কন্টেন্টটাকে বানানোর চেষ্টা করুন। ধীরে ধীরে, মানে ধীরে বলতে একটু সময় নিয়ে ভিডিওটা বানান, বাট ওই রকম ভিডিও বানাইন না যা কেউ দেখে খুবই দুঃখজনক, মানে ভালো লাগবে না। এরকম যদি ভালো না লাগে তাহলে কিন্তু বিষয়টা খারাপ, তাহলে আপনার ভিডিও এবং চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে। সো সুন্দর মতো কন্টেন্টকে আপলোড করেন, সুন্দর মতো কন্টেন্টকে বানান, দেখবেন যে অটোমেটিক ভিডিও ভাইরাল হয়ে গেছে। কখন ভাইরাল করবে, কীভাবে ভাইরাল হবে আপনি নিজেই বুঝবেন না। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত থেকে। আল্লাহ হাফেজ।